গঠিত রাজনৈতিক দলকে আপনি স্বৈরাচার মার্কা বক্তৃতা দিয়ে, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যে ভাষণ দিয়েছে এটা তো ফ্যাসিস্ট সরকারের কোনো মন্ত্রী ভাবে বলেনি। আওয়ামী লীগের একটা মিছিলে পুলিশ কি কারণে বাধা দেবে? আমি পাল্টা প্রশ্ন করছি। বিএনপি কর্মী জেহাদ, বাবুল, ফাত্তা, রাফুল বসুনিয়া, জাফর, জয়নাল, তিতাস, তাজুল, নামের তো শেষ নাই। কোন যে বাড়িতে শহীদ হয় সেই মাকে জিজ্ঞেস করেন। আমি কোন শহীদকেই খাটো করছি না। শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট মনে করি, এখনো মনে করি, কিন্তু সেই ফ্যাসিস্ট দলকে তো আপনি আইনগতভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন। আপনি যদি উন্নত রাজনীতি, উন্নত শাসন উপহার না দেন, আপনি তো মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পারবেন না। কিন্তু আমি এই কিছু জিনিসের ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা, এটা তো আমি ছোটবেলা থেকে যা দেখেছি 80-র দশক থেকে, বা ইতিহাসে যেটা পড়েছি, সেই 52-র ভাষা আন্দোলনের সময় পাকিস্তানিরা বলতো যে ওপার বাংলা থেকে ধুতি পরে হিন্দুরা এসে ভাষা আন্দোলন করেছে। আক্তার ভাই সহ আমার পিতারা, মুক্তিযোদ্ধারা যারা করতো, তাদের আপনার দুর্বৃত্ত বলতো দুষ্কৃতিকারী, ভারতের অনুচর। এরশাদ বিরোধী পতনের পরে এরশাদ মিছিল করলেও আমরা সবাই বলতাম যে আবার চক্রান্ত হচ্ছে। কিন্তু 91-তে যখন নির্বাচন হলো, তখন তো এরশাদ জেলের মধ্যে, এরশাদ শুধু না, অনেক নেতাই জাতীয় পার্টির জেলে ছিল, ম্যাক্সিমাম বোধহয়। এবং সেখানে আমার যদি একেবারে টু দি পয়েন্টে ভুল না হয়, 35 থেকে 36টা আসন জাতীয় পার্টি পেয়েছিল, বা 38টা বোধহয়। এবং 96 থেকে তো আপনার এরশাদ অ্যাটলিস্ট 2001 পর্যন্ত, 8-এ না হলেও তো নিয়ামক শক্তি ছিল বাংলাদেশের রাজনীতি, পরবর্তীকালে একটি সরকারকে বৈধতা না বৈধতা দেওয়ার ক্ষেত্রে। তো সেই সাফল্য এরশাদের জাতীয় পার্টির, নাকি আওয়ামী লীগ, বিএনপি সহ 90-এর গণঅভ্যুত্থানে অন্যান্য বাম, ডান, উত্তর, দক্ষিণ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, যে এরশাদের চাইতো উন্নত শাসন না দেওয়া, এরশাদের চাইতো আরো কুশাসন দেওয়া, এরশাদ যেটুকু ধৈর্য দেখাতো বিরোধী দলের প্রতি, তার চেয়েও বেশি অসহনীয় হয়ে যাওয়া, নির্বাচনের কারচুপির রেকর্ড গড়া, শেষ 3 নির্বাচন তো নির্বাচনই হলো না। এখন আমাকে আপনি একটা কথা বলেন, আমি খুব বেদনাহত। আমি জানি আজকে আমার এই বক্তব্য আমার অনেক দর্শক হয়তো ভুল বুঝতে পারে, আমি যে কোনো বিষয়কে গ্রহণ করতে রাজি। মানে আমাদের হয় কি, যুক্তি, মেধা, মননের চাইতে অন্ধ আবেগ। আপনি আমাকে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আমার চোখে খুবই আপনার দুষ্টু রাজনৈতিক দল, ফ্যাসিস্ট রাজনৈতিক দল। বাংলাদেশের কোন আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ? নিষিদ্ধ না। একটি নিবন্ধিত পুরাতন রাজনৈতিক দল। তার, আমি এই অসুস্থতার মধ্যে বহু লোক এসছে আমাকে দেখতে, আমার প্রফেশনে, আমার ক্লায়েন্টরা সারা দেশ থেকে। একটি আওয়ামী লীগের কর্মী আপনি খোঁজ নিয়ে দেখুন তো মাঠ পর্যায়ে, যারা তাদের শাসনামলের জন্য কোনো তাদের দুঃখবোধ আছে কিনা, যে আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগের সুবিধা পায়নি, আওয়ামী লীগের কোনো সুযোগ নেয়নি, শুধু আওয়ামী লীগকে ভোট দেয়, তারও তো কোনো দুঃখ নাই। এরকম একটা সুগঠিত রাজনৈতিক দলকে আপনি স্বৈরাচার মার্কা বক্তৃতা দিয়ে, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যে ভাষণ দিয়েছে এটা তো ফ্যাসিস্ট সরকারের কোনো মন্ত্রী ভাবে বলেনি। আওয়ামী লীগের একটা মিছিলে পুলিশ কি কারণে বাধা দেবে? আমি পাল্টা প্রশ্ন করছি। আওয়ামী লীগ কি বাংলাদেশের নিষিদ্ধ রাজনৈতিক দল? মানে গণহত্যাকারী দল কিভাবে 8 মাসের মাথায় তারা মিছিল বের করে? শুনেন, ছাত্রলীগ মিছিল করলে আপনি বাধা দিতে পারেন, যেরকম হিজবুত তাহরির মিছিল করলে বাধা দিতে হয়, অ্যারেস্ট করতে, খুব অ্যারেস্ট করেছে, আমাদের চোখে পড়েনি। কিন্তু আওয়ামী লীগ তো একটা বৈধ, এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল, এবং কোন অবস্থায় আমাদের ভুলে হয় কি, আপনি যখন আপনার মানে আমি বলছি যারা অন্য এই পক্ষে আছে, ধরেন আমরাও যারা শেখ হাসিনার বিরুদ্ধে জোরদার আন্দোলন করেছি, আপনি যখন আপনার প্রতিপক্ষকে তুচ্ছ করবেন, তার শক্তিকে না হৃদয়ঙ্গম না করে, অনুভব না করতে পারলে, আমি উদাহরণটা কি দিলাম, যে এরশাদ কোনোদিন, আক্তার ভাই আমাকে সাপোর্ট দিতে পারে তার অভিজ্ঞতা থেকে, স্মৃতি থেকে, ফরদ ভাই বলতে পারে, আমার বাড়ি গাইবান্ধে, আমি জানি এরশাদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় কোনোদিন তার বাড়ি রংপুরে হওয়া সত্ত্বেও রংপুর শহরে ঢুকতে পারেনি। সেই এরশাদ 91-তে রংপুরের 5টা আসনে জিতেছে, গ্রেটার রংপুর।
রংপুর শহরে তার আপনি এটা বিশ্বাস করেন না যে অন্য সব আমল থেকে যে শেখ হাসিনা যে গণহত্যা করেছে সেটাকে একেবারে কোনো পর্যায়ে কারোর সাথে তুলনা করা যায় না? শোনেন, তুলনা এই যে আমরা আবারও অ্যাপেল আর পাইনাপেল কম্পেয়ার করি, কম্পেয়ার করি। শেখ হাসিনার আমলে ফ্যাসিবাদের সর্বোচ্চ রূপ গেছে। এরশাদ আন্দোলনে কি এরশাদ বিরোধী আন্দোলনে শহীদদের আপনি খাটো করে দেখবেন? যে যুবক প্রথম বুকে ট্যাটুর মতো লিখে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক যে শহীদ হলো, কিংবা আপনার এখানে টক শোতে আসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের উপর দিয়ে পুলিশের ট্রাক চাপিয়ে দিয়েছিল 1984 সালের 28 মার্চ। ছাত্রলীগের সেলিম দেলোয়ার শহীদ হয়েছিল, বা ছাত্র সংগ্রাম পরিষদে নূর হোসেন, ডাক্তার মিলন, বিএনপি কর্মী জেহাদ, বাবুল, ফাত্তা, রাফুল বসুনিয়া, জাফর, জয়নাল, তিতাস, তাজুল, নামের তো শেষ নাই। কোন যে বাড়িতে শহীদ হয় সেই মাকে জিজ্ঞেস করেন। আমি কোন শহীদকেই খাটো করছি না। আমার কথা, আপনি আজকে 9 মাস প্রায় হতে চলছে, শেখ হাসিনার বিরুদ্ধে কয়টা মামলার চার্জশিট হয়েছে? আমি আজকে আরেকটা প্রশ্ন করতে চাই। এই যে যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এই সরকার একটা অ্যামেন্ডমেন্ট করেছে, সেইখানে কোনো রাজনৈতিক সংগঠনের বিচার করা যাবে না। কেন এই অ্যামেন্ডমেন্ট হলো? ওই অ্যামেন্ডমেন্ট না থাকলে তো আপনি আওয়ামী লীগের বিচার করতে পারতেন। আমি একটাই কথা বলছি, ওই মিথ্যা আবেগ, অন্ধ আবেগ দিয়ে কথা বললে হবে না, আপনাকে যুক্তির মধ্যে আসতে হবে। আপনি কি পুরা রাষ্ট্রকে মবক্রেসির মধ্যে নিয়ে যাবেন? আজকে পুলিশ যদি ওসি বলে যে আমি কোন অ্যাঙ্গেলে গিয়ে মিছিল ঠেকাবো, আপনি তো ঝটিকা মিছিল দেখছেন, মিছিলের সংখ্যা বাড়ছে, আরো বাড়বে। আমি বললাম, যদি আমরা নিজেদের কারেক্ট না করি, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলাগুলো, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলাগুলো তদন্তের দিকে না যাই, আমাকে বলুন তো, একটা অর্থনৈতিক করাপশনের বিচার শুরু হয়েছে? গ্রেপ্তার শুরু হয়েছে? যে ব্যবসায়ীরা বলেছে আমি প্রথমত শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই। কিন্তু ডেভিল হান্টে তো অনেক বড় সংখ্যা দেখাচ্ছে যে গ্রেপ্তার হয়েছে। ডেভিল হান্টে যেটা অপারেশন, ভালো তো, ডেভিল হান্টে গ্রেপ্তার হওয়ার পরও আমাকে আপনি হাসিনা আক্তার, আমাকে আপনি বা আপনার এখানে যারা অনেক পণ্ডিত বুদ্ধিজীবীরা আসে, এই দুজন যুক্তিবাদী যারা কথা বলে, আপনি কি তাহলে আপনি এক কাজ করুন, আপনি যদি মনে করেন মেরে ধরে আওয়ামী লীগ সরাতে হবে, আইন কানুন দিয়ে সরাবেন না, তাহলে কোর্ট কাচারি বন্ধ করে দেন, আইন কানুন বাদ দিয়ে দেন। আপনি তো একটার মধ্যে থাকবেন, আপনি ওত নেবেন সংবিধানের অনুসারে, আপনি প্রতিনিয়ত শেখ হাসিনাকে ফলো করবেন, আপনি অ্যাটর্নি জেনারেল অফিস নিয়োগ করবেন শেখ হাসিনার স্টাইলে, বিচারপতি নিয়োগ করবেন শেখ হাসিনা বা আগেকার বেগম জিয়ার স্টাইলে, নিজের পছন্দের লোক দেখে। আইন উপদেষ্টার পছন্দ, বিএনপির কয়েকটা আইনজীবীর পছন্দ হলো, বা ধরেন আমার সঙ্গে দু একটা আলাপ করে নিল। কোথায় আজকে সংস্কারের 8 মাসে সংস্কার নিয়ে বিতর্ক কোথায়? আজকে আপনি দেখেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব বহুদিন পর একটা ভালো বক্তৃতা দিয়েছে আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের শোক সভায়, শ্রমিক দলে। আমি আমার 2 সহ আলোচকের কাছেও তাদের অনুভূতি জানতে চাইব বন্ধু হিসাবে। উনি বলেছেন কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। আমি জানি না ফখরুল ইসলাম সাহেব কি নির্ধারিত বিষয় বলছে, কিন্তু আমরা যেটুকু রাজনীতির ছাত্র হিসাবে, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংবিধান, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা যতটুকু আছে। আমি বলি, আমরা এই তুলনার কালচারই আপনি বাদ দেন। কে বড় নেতা? বঙ্গবন্ধু বড় নেতা না জিয়াউর রহমান বড় নেতা? আখতারুজ্জামান বড় মুক্তিযোদ্ধা না জেনারেল আপনার খালেদ মোশাররফ বড় মুক্তিযোদ্ধা না আমার দরিদ্র কৃষক মুক্তিযোদ্ধা? আমরা এই কম্পেয়ারের রাজনীতি আপনি ছাড়েন। প্রত্যেক শহীদ আমাদের শ্রদ্ধার। এবং শেখ হাসিনা, আমরা তো এরশাদকে ফ্যাসিস্ট বলিনি, শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট মনে করি, এখনো মনে করি, কিন্তু সেই ফ্যাসিস্ট দলকে তো আপনি আইনগতভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন। আপনি যদি উন্নত রাজনীতি, উন্নত শাসন উপহার না দেন, আপনি তো মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পারবেন না। আজকে যখন আমি আমার চেম্বারে বহুদিন পর আসলাম, গতকাল এসছি আর আজকে পুরোনো পল্টনে, পাড়ার দোকান থেকে আমি একটা জিনিস কিনলাম, ইচ্ছা করি, বহুদিন দেখা নেই। সে আমাকে চার্জ করলো, স্যার যে বড় বড় কথা বলছিলেন কোনোটাই তো হচ্ছে না। প্রত্যেক উপজেলায় চাঁদাবাজি মহোৎসবে চলছে। আগে এক জায়গায় দিতে হতো নির্ধারিত, এখন 2-3 জায়গায় দিতে হয়।
তাহলে আপনি এগুলোকে সংশোধন করবেন। আমরা তো চাই না যে আওয়ামী লীগ ফিরে আসুক, কিন্তু আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই তো করতে হবে আপনাকে রাজনৈতিকভাবে, আইনগতভাবে। আপনি অন্ধ আবেগ দিয়ে তো হলে হবে না। আবার আপনি তলে তলে আওয়ামী লীগের সঙ্গে কথা বলবেন, তাহলে তো হবে না। আজকে তো অনেক জেলায় খবর আছে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন বড় বড় দলের লোকজনের কাছে টাকা দিয়ে নিরাপত্তা নিচ্ছে। এগুলো তো বাজারে গুজব আছে, আপনারা মিডিয়ারা অনুসন্ধান করেন। আমি শেষ করছি ফখরুল সাহেবের আরেকটা কথা বলে, বহুদিন পরে একটা অসাধারণ কথা বলেছে। ইভেন আপনাদের মতো যারা অনুসন্ধান ধর্মী টকশো, তারাও আমি এই যে গত অসুস্থ অবস্থায় দেখেছি, আমাদের সবগুলো প্রিয় অনলাইন, ওই এক আলাপ বিএনপি নির্বাচন চায়, অমুক দল সংস্কার চায়। আরে আপনি আলোচনা করেন বাংলাদেশের সংস্কার কতটুকু হয়েছে, বাংলাদেশ ভালো আছে কিনা। আজকে ফখরুল সাহেব ভালো বলেছে যে টেলিভিশনে, অনলাইনে, টকশো, এমনকি টেলিভিশন নাটকও সাধারণ মানুষ অনুপস্থিত, শ্রমজীবী কৃষকরা অনুপস্থিত। আমিও তাই মনে করি। আপনি সেটা নিয়ে আলাপ করেন। আওয়ামী লীগের এই যে একজন কার সঙ্গে আলোচনা করে, হাসনাত আমার খুব প্রিয় মানুষ, ডিফাইন আওয়ামী লীগ, অনেক টার্ম বলে কি নবগঠিত আওয়ামী লীগ। আরে আওয়ামী লীগের টেনশন আওয়ামী লীগকে করতে দেন। আপনি ফ্যাসিবাদী, আপনি জুলাই আগে যদি 15 বছরের দুঃশাসনের বিচার এখন নাও করতে পারেন, আপনি জুলাই আগস্টের গণহত্যার বিচারের আমাকে একটা অগ্রগতি বলেন। আমি বললে তো হবে না আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল। আমরা তো সেই 2000 প্রায় আজ থেকে 8-10 বছর আগেই বলছি আমরা। আমি পরবর্তীকালে সুযোগ পেলে ফ্যাসিবাদের সিমটম বলবো। ফ্যাসিবাদ তো শুধু কোনো ব্যক্তি না, ফ্যাসিবাদী রাজনীতি। আমি এখন অনুরোধ করব, স্বরাষ্ট্র উপদেষ্টা তার এই বক্তব্য প্রত্যাহার করুক। এইটা কোনো সভ্য রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ হতে পারে না যে পুলিশ কেন আওয়ামী লীগের মিছিল প্রতিরোধ করে না। আপনি আওয়ামী লীগকে তাহলে নিষিদ্ধ করেন। আপনি 15 আগস্ট ছুটির সময় যেরকম ছুটি ক্যান্সেল করার সময় সব দলকে ডেকেছিলেন, আপনি ইমিডিয়েট সব দলকে ডাকেন, ডেকে বলেন যে আওয়ামী লীগ তো আবার শুরু করেছে নড়াচড়া, কি করব বলেন। কিন্তু আপনি এটাকে কি উৎসাহ দিচ্ছেন? পুলিশ গিয়ে মারবে কেউকে? পুলিশ যখন আওয়ামী লীগের মিছিলে মারবে, 2 দিন পরে বিএনপির মিছিলে মারবে, 3 দিন পরে এনসিপির মিছিলে মারবে, তারপরে আক্তার ভাই আমার বাসায় আসবে। প্লিজ বাংলাদেশকে আর অন্ধকারের দিকে ধাবিত করেন না। আইন ফলো করেন, আর না হলে কোর্ট কাচারি বন্ধ করে দেন। এটাকে সিরিয়া বানান, যার যেখানে লড়াই আছে, অস্ত্র আছে, সেই যুদ্ধ করুন। অসংখ্য ধন্যবাদ।